আমরা আমাদের 12-13 বছর পড়াশোনা করেছি, কিন্তু এখানে আসার পরে মনে হচ্ছে সবই ভুল। কি শিখলাম? এখানে এসে আমরা এখন আমাদের চোখে ধরতে পারি, কিন্তু উস্তাদরা আমাদেরকে সুন্দর করে কিভাবে চোখ ধরতে হয়, কিভাবে লিখিত হয়, তারা মাথা গাম পায়ে ফেলে পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু এখন যখন শেষ হলো, আলহামদুলিল্লাহ, যখন নিজের হাতে লাগাতে দেখি তখন নিজের ভিতরে সান্ত্বনা চলে আসে যে আমরা 40টা দিন সময় লাগাইলাম, আসলে আমাদের 40টা দিন দেখা যায় না, কিছুটা হলেও আমাদের উপরে পরিবর্তন হয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر أو كما قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. الحمد لله, আল্লাহ তাআলার কাছে অসংখ্য নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে আসা এবং বসার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া দেবেন আলহামদুলিল্লাহ। আজকে ভাই কি বলবো, বিদায় শব্দটা আসলে মানে বেদনা বা কষ্টের। দীর্ঘদিন একসাথে ছিলাম, এর আগে আমরা একে অপরকে কেউ চিনতাম না। এখানে আসার পরে একে অপরের সাথে কত সুন্দর সম্পর্ক, ভাই 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 সম্পর্ক হয়ে গেছে। একে অপরের সাথে কত দুষ্কর্মী, কত স্মৃতি হয়ে গেছে। কিন্তু আজকের পরে আবার আমরা আমাদের সেই গন্তব্যে চলে যাব, কিন্তু রেখে যাবো আমাদের মাঝখানে যে স্মৃতিগুলো। যখনই এগুলো মনে পড়ে তখনই গুটোটা ফেলে যায়, কারণ আমরা এদিকে এরকম ভাবে চলাফেরা করেছি, মনে হয়েছে যে আমরা একে অপরের সাথে কত আগে থেকে আমাদের সম্পর্ক ছিল, কিন্তু আসলে না। এখানে আসা আমি আপনাদের মাঝখানে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সময়ের কথা করছেন, কারণ সময় অনেক মূল্যবান একটা জিনিস। যেমন আমাদের মাঝখান থেকে 40টা দিন চলে গেছে, এই 40টা দিন আমাদের পিছনে আমাদের উস্তাদরা খুবই মেহনত করেছেন। তারা রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই, আমাদের পিছনে মেহনত করেছেন। আসলে তারা এতটাই আমাদের কেয়ার করেছেন যে আমরা কোন সময় কি করি না করি সবসময় উস্তাদরা আমাদেরকে তাগিদ দিয়েছেন। হয়তো আমাদের কষ্ট লাগছিল যে আমরা একটু শুয়েছিলাম, বিশ্রাম নিয়েছিলাম, উস্তাদ আমাদের তাগিদ দিয়েছেন, আমাদের কষ্ট লাগছিল। আসলে এখন বুঝতে পারছি যে আমরা যদি সময়টাকে আটকে বেশি কাজে লাগাতাম তাহলে আমাদের জন্যই ফায়দা হইতো। কিন্তু সময় তো চলে গেছে, হয়তো আমরা ঘুমাইছিলাম, সময় চলে গেছে, যে বাইরে লাগছে তার সেই সময়টাও কি আছে চলে গেছে। যে যত বেশি গুরুত্ব দিতে পারছে তার হাতের লেখাগুলা, তার হাতে লেখা আরো বেশি সুন্দর হয়েছে। এই জন্য উস্তাদ আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। হয়তো বা উস্তাদ আমাদের অনেক ডাক দিয়েছে, আমাদের খুব খারাপ লাগছে, কিন্তু এখন এই বিদায়ের মধ্যে বুঝতে পারছি যে উস্তাদ যদি আমাদেরকে আরো বেশি পড়াশোনার ভিতরে বা আরো বেশি রাগে করে রাখতে তাহলে আমাদের জন্য ফায়দা হইতে পারে। এই জন্য আমরা খুবই এখান দিয়ে পিছিয়ে গেছি। 2 নম্বর কথা হচ্ছে যে এটা তো সুন্দর একটা পরিবেশ, আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা পরিবেশ সাজানো গোছানো আমরা পেয়েছি। তারপরও আমরা যদি আমাদের মূল্যবান সময়টাকে কাজে না লাগাতে পারি তাহলে আমাদের লক্ষ্য না। এই 40টা দিন কিন্তু বেশি দিন নয়, খুবই অল্প দিন। এর ভিতরে আমরা আমাদের 12-13 বছর পড়াশোনা করেছি, কিন্তু এখানে আসার পরে মনে হচ্ছে সবই ভুল। কি শিখলাম? এখানে এসে আমরা এখন আমাদের চোখে ধরতে পারি, কিন্তু উস্তাদরা আমাদেরকে সুন্দর করে কিভাবে চোখ ধরতে হয়, কিভাবে লিখিত হয়, তারা মাথা গাম পায়ে ফেলে পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন।
আগে যখন হাতে লিখতাম তখন নিজের কাছে খুবই খারাপ লাগতো, আরে এত বছর পড়াশোনা করে কি লিখতেছি। কিন্তু এখন যখন শেষ হলো আলহামদুলিল্লাহ, যখন নিজের হাতে লেখা দিয়ে দেখি তখন নিজেরকে মানে নিজের ভিতরে সান্ত্বনা চলে আসে যে আমরা যে 40টা দিন সময় লাগাইলাম আসলে আমাদের 40টা দিন দেখা যায় না, কিছুটা হলেও আমাদের উপরে পরিবর্তন হয়েছে। এই জন্য সর্বশেষ কথা এটাই ভাই, আমাদের সবাইকে কাজে লাগাতে হবে। 2 নম্বর কথা, 3 নম্বর কথা হচ্ছে যে আমরা এখানে ছিলাম দীর্ঘদিন, চলাফেরার ক্ষেত্রে অনেক ভাই আমার ব্যবহারের মাধ্যমে কষ্ট পেতে পারে, মিস করে ভাই আমাকে ক্ষমা করে দিবেন, সেটাই মুহূর্ত আমি আপনাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। কারণ মানুষ বলতে মানুষ ভুল করতে পারে, হয়তো আমি আপনাদের সামনে অনেক রকমের অন্যায় করে ফেলেছি, অনেক রকমের কথা বলে ফেলেছি। আমার কথায় আমার আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দেবেন, আমি আপনাদেরকে ক্ষমা করে দিচ্ছি। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।